প্রত্যেকটা সন্তানকে হাদি হিসাবে কবুল করে নিক, সকলে পড়েন আমিন। আমাদের সন্তানগুলো যদি চলে যায়, দুনিয়া ছেড়ে চলে যায়, সব কটা যদি শহীদ হয়ে যায়, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা আমাদের সন্তানগুলোকে হাদি বানাবো। সবাই প্রতিজ্ঞাবদ্ধ হলাম তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করে নিক, সকলে পড়ে আমিন। শরীফ ওসমান হাদি ভাই আছেন নাকি চলে গিয়েছেন? অনেক দুঃখ লাগে। কোন দেশে জন্মগ্রহণ করলাম? ভালো ভালো মানুষগুলো বেশি দিন বেঁচে থাকতে পারে না, অনেক খারাপ লাগে। যেই মানুষগুলো দেশটাকে এত বেশি ভালোবাসে, ইসলাম বাদ দিলাম, অনেকে তো ইসলাম বললে তো চুলকানি উঠে যায়, ইসলাম বাদ দিলাম, দেশকে যেই মানুষটা এত বেশি ভালোবাসে, এই মানুষটার দরকার আছে না নাই? ভাই আপনি যেই দলেরই হন না কেন, দেশের উন্নয়নের জন্য এমন মানুষের দরকার নাই? এমন মানুষের দরকার প্রতিটা দলে, প্রতিটা কর্মসংস্থানের। কিন্তু এই মানুষগুলো যদি একে একে সবাই চলে যায়, এই দেশটাকে তো মানুষ গ্রাস করে ফেলবে। আমরা বুঝি না, অল্প কিছু টাকার জন্য, অল্প কিছু মান আর শানের জন্য দেশের ক্ষতি করে ফেলি। প্রিয় যুবক ভাইরা আমার, আপনারা এখানে যুবক মানুষ আছেন, আপনারা চাইলে প্রত্যেকটা যুবক ভাই এক একটা হাদি তৈরি হতে পারেন, ঠিক কিনা বলেন? ওরা হয়তো ভেবেছে হাদিকে শেষ করে দিতে পারলেই হয়তো আর কেউ কিছু বলবে না। ওনার স্লোগানগুলো দেখেন নাই? ডক্টর ইউনূসকে লক্ষ্য করে বলেন, ও ইউনূস সাহেব, আপনাকে যদি কেউ বলে, কোন বিএনপির লোক আমি এইটা চাই, আওয়ামী লীগের লোক ওইটা বলে, হেফাজত এইটা বলে, অমুক দলের নেতা ওইটা বলে, আপনি প্রেস ক্লাব এনে আপনি লাইভে সবার বিষয়গুলো জানিয়ে দেন না কেন, কয়দিন বাঁচবেন? এমন কথা বলার মতো মানুষ কিন্তু খুব কম আছে। চায় না? ইউনূস সাহেবের কাছে অনেকে ক্ষমতা চায় না, এইটা চাই ওইটা চাই, কিন্তু উনি উনার নিজের গদিকে টিকে রাখার জন্য, নিজের সম্মানকে টিকে রাখার জন্য, সহি সালামতে আবার বিদেশে পালিয়ে যাওয়ার জন্য উনি মানুষকে সবকিছু জানিয়ে দেন না। কিন্তু মানুষ তো সব বোঝে, উনি জানিয়ে দিলেন, আপনি সবকিছু বলে দেন, আপনি কয়দিন বাঁচবেন, 10 বছর পরে মারা যেতেন, কিন্তু আগেই মারা গেলেন। কিন্তু এই সমস্ত মানুষগুলোকে আপনি ল্যাংটা করে ছেড়ে দেন। সুবহানাল্লাহ বলেন ভাই। এইরকম পাটা, বুকের পাটা বাংলাদেশের যে মানুষগুলোর থাকবে, এই মানুষগুলোর হেফাজতের দরকার নাই? এই মানুষগুলো যদি বেশি না 100টা থাকে, এই দেশটা সোনার দেশে পরিণত হয়ে যাবে। কিন্তু একটা হাদি জন্ম নিতে নিতেই যদি সেই হাদিকে এই দুশ্চরিত্রওয়ালা মানুষগুলো, এই ক্ষমতালোভী মানুষগুলো যদি শেষ করে দেয়, আর কি হাদি তৈরি হবে? আমি ওনার প্রত্যেকটা লেকচারগুলো শোনার চেষ্টা করেছি। ওনার লেকচারগুলোতে পাওয়া যায় যে উনি আসলে দেশে হয়তো অল্প সময়ের জন্য পৃথিবীতে এসেছিলেন। আপনি দেখবেন প্রত্যেকটা কথার ভিতরে পৃথিবী ছেড়ে যাওয়ার বা চলে যাওয়ার একটা ইঙ্গিত আছে। আমাকে কেউ গুলি করে দিতে পারে, দিল, মরে গেলাম। কেমন ধরনের বিশ্বাস তার আল্লাহর প্রতি! আমাকে কেউ গুলি করে দিতে পারে, আমার কোনো বডিগার্ডের দরকার নাই, আমি মরে চলে যেতে পারি, মরে যেতে পারি, শহীদ হয়ে যেতে পারি। তবে আমাদের কাছে একটা আবদার রেখে গেছে। আবদারটা কি বলেন তো দেখি? আমার মতো মারতে পারে, কিন্তু ওই মানুষটাকে যারা মারলো তাদের বিচারটা যেন হয়। প্রিয় ভাই, ইসলামের বিধানটাই এমন। আপনি মানুষকে যদি একটা থাপ্পড় মারেন, ইসলামের বিধান কি বলেন তো দেখি? আপনাকেও থাপ্পড় মারা হবে। আপনি যদি কাউকে হত্যা করেন, যেভাবে আপনি হত্যা করেছেন, আপনাকেও সেভাবে হত্যা করা হবে। এই বিধান আপনারা চান কি চান না? বলেন না কেন, চান কি চান না? আল্লাহর জমিনে আল্লাহর বিধান কে কে চান? বলেন, হাত তুলে দেখেন। আল্লাহর বিধান আল্লাহর জমিনে আমরা চাই কি চাই না? আল্লাহ পাক কবুল করে নিক, সকলে পড়ে আমিন। এবং আমাদের প্রত্যেকটা সন্তানকে হাদি হিসাবে কবুল করে নিক, সকলে পড়েন আমিন। আমাদের সন্তানগুলো যদি চলে যায়, দুনিয়া ছেড়ে চলে যায়, সব কটা যদি শহীদ হয়ে যায়, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা আমাদের সন্তানগুলোকে হাদি বানাবো। সবাই প্রতিজ্ঞাবদ্ধ হলাম তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করে নিক, সকলে পড়ে আমিন।